আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিরিয়ানির চপের রেসিপি। বেঁচে থাকা কিছু বিরিয়ানি থাকলে আপনি এটা ভালো করে করতে পারেন। কিছু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে চটকায় নিতে হবে যেন কাবাবের শেপ আসে। কাবাবের শেপ আসে অথবা চপের শেপ আসে। তো আমি কিছুক্ষণ চটকায় ভালো করে চপের শেপ করে নিলাম। কিছু লম্বা, কিছু গোল গোল করে আপনাদের পছন্দ মতো। আমিও কিছু করে নিলাম, কিছু গোল, কিছু লম্বা লম্বা করে শেপ করে নিলাম। তারপর ভালো করে রেখে তারপর করলাম পেস্ট। এটা হচ্ছে কিছু বেসন নিয়ে নেবেন পরিমাণ মতো। বেসন নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, স্বাদ মতো যার যেমন পছন্দ, একটু খাই সোডা মানে বেকিং সোডা যাকে বলে, একটু খাই সোডা নিয়ে নেবেন। তারপর এটাকে ভালো করে পানি দিয়ে কুট করে নেবেন। পেস্টটা এমনভাবে করবেন যেন বেশি লুজ না হয়ে যায়, বেশি টাইট না হয়ে যায়। কাবাবগুলো দিয়ে সাথে সাথে যেন মেখে যায়, গায়ে মাখা মাখা হয়। তারপরে একে একে করে কাবাবগুলো দিলাম পেস্টের মধ্যে। দেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম এবং ভেজে নিলাম। এর সাথে কিচেন টিস্যু বিছিয়ে নিলাম, কারণ অনেক তেল থাকবে, তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর। তারপর এই জন্যই কিচেন টিস্যুটা দিয়ে নিলাম, একটা একটা করে ভেজে নিলাম। এখন যে পর্যন্ত লাল না হবে, আমার ভাজা হয়ে গেছে প্রায়, চপগুলোও লাল হয়ে গেছে। আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে পরিবেশনের পালা। ওয়াও, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও সুস্বাদু। আপনারা সবাই একবার করে ট্রাই করবেন এবং বাচ্চাদেরও এটা খুব পছন্দ হবে এবং সুস্বাদু একটা খাবার হবে। ওকে, আল্লাহ হাফেজ।